নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 10টা মতো বাজে। আজকে ভাবছি একটু চুলের যত্ন নেওয়ার আরেকটাও কারণ আছে। আমার যে অ্যালোভেরা গাছটা আছে সেটা এতটাই বেড়ে গিয়েছে যে উপচে পড়ে আসছে, টব থেকে মাঝে মাঝে পড়েও যায়। তাই ভাবলাম কেটে কেন ফেলে দিই, চুলেই একটু লাগিয়ে নিই, এর তো অনেক গুণ আছে। তাই এই যে চলে এসেছি, এবার এগুলোকে একটু কেটে নিচ্ছি। জানেন, আমার বাড়িতে খুব একটা বেশি গাছ নেই। এই অ্যালোভেরা গাছ আর তুলসী গাছ আছে, আর একটি ইনডোর ব্যাম্বু প্ল্যান্ট আছে। আমি আগে অনেক গাছ কিনেছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার পরে এতগুলো গাছ আমার একসঙ্গে মরে যাওয়াতে আমার অনেক খারাপ লেগেছিল। তখন থেকে ভেবে নিয়েছি যে না, ওইসব গাছপাত লাগিয়ে আমার লাভ নেই। এই অ্যালোভেরা গাছটা পাশের বিল্ডিংয়ের পূজা দিদি দিয়েছে, আর এগুলোর তো খুব একটা যত্নও নেই। তাই ভাবলাম ঠিক আছে, নিয়েই আসি। দিদি বলল অনেকগুলো তার টবে হয়েছে। এবার আমি অ্যালোভেরাটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আস্তে আস্তে ছুরি দিয়ে উপরের খোসাটাকে পিল করে নিচ্ছি। আর আপনারা অনেকেই জানেন যে অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে, স্কিন এবং চুলের জন্য তো খুবই ভালো। আর এর মধ্যে অনেক খনিজ পদার্থও রয়েছে, ফ্যাটি অ্যাসিডস, অ্যামিনো অ্যাসিডস, ভিটামিন এ, বি, সি আর ই সমৃদ্ধ রয়েছে। আর এটা নাকি চুলের গোড়াকে মজবুত করে এবং চুলের গ্রোথে সাহায্য করে, সঙ্গে চুলকে সিল্কিও রাখে। আমার সমস্ত অ্যালোভেরা জেলটা বের করা হয়ে গিয়েছে। এবার এটাকে মিক্সির ছোটো জারটাতে একটু পেস্ট করে নেব। এবারে এই পেস্টটার মধ্যে 1 চিপি মতন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আবার একটু নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দেব। এটাতে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে আঙুলের সাহায্যে চুলের গোড়াতে দিয়ে দেব। আমার এখানে প্রচণ্ড চুল ওঠে, খালি আমার একারই না, আবার শুনেছি অনেকেরই, যারাই বাইরের থেকে আসে তারাই বলে আমাদের চুলে জলটা মনে হয় শ্যুট হচ্ছে না, প্রচণ্ড চুল উঠছে। কিন্তু আবার জানেন, এখানের মহিলাদের মাথায়, সে কম বয়সী থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবার মাথাতে এত লম্বা ঘন চুল, কালো, যে বলার কথা নেই।
আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এটা লাগানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটু গুটিয়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দেব। আর এটাকে আবার কিছুক্ষণ রাখতে হবে, তো তার মাঝখানে কয়েকটা আমি কাজ গুছিয়ে নিই। তাহলে চলুন যাই। আজকে একটু কিচেন পরিষ্কার করব। এই যে কিচেনের পাল্লাগুলোকে পরিষ্কার করে নেব। কি হয়, সবসময়তে টাইলসগুলো তো পরিষ্কার করে নিই, কিন্তু এইগুলো করাই হয় না। তাই ভাবলাম আজকে যখন এই মাথায় লাগিয়েছি খানিকক্ষণ রাখতে হবে, তাহলে তার মাঝে এটাকে একটু পরিষ্কার করে নিই। তাই এই যে মিস্টার মাসেলের কিচেন ক্লিনারটা দিয়ে দিলাম, দিয়ে একটু স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে নিচ্ছি। এই কিচেন ক্লিনারের স্প্রেটা দিয়ে আর যদি কাপড় দিয়ে ঘষছিলাম, এটা ঠিক উঠছিল না, কারণ অনেক দিনের তেল চিটা হয়ে গিয়েছে তো। আর যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, তাই একটু চিটচিটে হয়ে যায়। আমার পরিষ্কার হয়ে গিয়েছে, একবারটি আপনাদের ঘুরে দেখাই। এই যে দেখুন, মোটামুটি আমি পরিষ্কার করতে পেরেছি। পরিষ্কার তো হয়ে গিয়েছে, এবার দুপুরে রান্নাটা করে নিই। তাই কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে কাটা সবজি আলু, গাজর এ সমস্ত দেওয়ার পরে একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে আর এই কাটা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে আগের থেকে পুঁইটাকে আমি কেটে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এটাকেও আমি দিয়ে দিলাম। আবার আরেক পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু করছি না, ডাল আর এই তরকারি আর একটু পাঁপড় ভেজে নেব খাওয়ার সময়। আজকে অনেকগুলো কাজ হয়ে গিয়েছে, তাই আর আজকে রাত্রিবেলায় রান্না করছি না। আজকে আমাদের খাবার ইচ্ছে গেছে পিৎজা খেতে, তাই চলে এসেছি আয়প্পানাগরে ডোমিনোজ পিৎজার আউটলেটে। গতবারে আমরা খেয়েছিলাম আমাদের বাড়ির সামনে ডোমিনোজে, সেটা আমাদের একেবারেই বাড়ির পাশে। আর এবারে ভাবলাম একটু অন্য জায়গাতে টেস্ট করি। এটাও তবে আমাদের বাড়ির থেকে ওই 1 কিলোমিটার মতন দূরে হবে।
আমাদের পিৎজা চলে এসছে। দুটো পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। একটা হচ্ছে আচারি দো পেঁয়াজা এক্সট্রা চিজ, আর আরেকটা হচ্ছে চিকেন সসেস প্যান ফ্রাই উইথ এক্সট্রা চিজ। দুটোই দেখতে ভারী সুন্দর। তবে এই যে চিকেন দো পেঁয়াজা, এটা আগেও টেস্ট করেছি, খুবই ভালো। সে কারণে এবারও আমি বললাম ওই একটা দাও, আরেকটা অন্য কিছু নিও। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।